সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো এটাই যে সামনে তো হোলি। আর এই হোলিতে সবাই আমরা রং খেলবো। তাহলে এই রং আমাদের জীবনকে রাঙিয়ে দিতে পারে। কিন্তু আবার এই রঙই আবার আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। কিভাবে? দেখুন, রাশি লগ্ন অনুযায়ী কিন্তু আমাদের একটা রঙের ব্যাপার থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তাহলে আমাদের যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়, তাহলে আমরা কি রং খেললে পরে আমাদের সারা ২০২৪টা ২৬টা ভালো যাবে। তাহলে মেষ লগ্ন, মেষ লগ্নের বা রাশির মানুষদের মেষের অধিপতি হলো কে? সে হলো মঙ্গল। মঙ্গল কি দিয়ে থাকে? সাহসিকতা এবং বীরত্ব এগুলো দিয়ে থাকে। কাজেই মঙ্গল হলো সেনাপতি। কাজেই আমাদের যদি এইগুলো ভালো রাখতে হয় তাহলে আমাদের কি হয়? করতে হবে যে মঙ্গলের প্রিয় রং হলো লাল। তাহলে আমরা লাল রং ব্যবহার করতে পারি, মেরুন কালার ব্যবহার করতে পারি। এই ধরনের রং যদি আমরা খেলি তাহলে আমাদের শুভ হবে। আবার বৃষ রাশির অধিপতি কে? সে হলো শুক্র। শুক্র কি দিয়ে থাকে? শুক্র দিয়ে থাকে ভালো সম্পর্ক, তারপর বৈভব, অর্থ, অফুরন্ত অর্থ। না চাইতেই আমার কাছে প্রচুর অর্থ এসে যাবে। এগুলো সব দিয়ে থাকে শুক্র। তাহলে শুক্রকে ভালো রাখতে গেলে আমরা কি রং ব্যবহার করব? আমরা ক্রিম কালার ব্যবহার করতে পারি, আমরা নীল কালার ব্যবহার করতে পারি। এগুলো আমরা করতে পারি। আবার সাদাটাও ব্যবহার করতে পারি। আবার যদি আমার উম মিথুন লগ্ন হয়, তাহলে আমরা কি করব? মিথুন লগ্নের অধিপতি হলো কে? বুধ। তাহলে বুধকে ভালো রাখতে গেলে বুধ কি দিয়ে থাকে? বুধ দিয়ে থাকে বুদ্ধিমত্তা। যারা পড়াশোনা করে তাদের টোটো টিয়া পাখির মতো পড়ে যাওয়া। এগুলো সমস্ত এবং অঙ্ক এবং আমাদের বিজনেস, ব্যবসা যা কিছু ক্রিয়েটিভ লাইন এগুলো সব দিয়ে থাকে কে? বুধ। আর এই বুধকে ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে? এই রং সবুজ রংটা আমাদের ব্যবহার করতে হবে। এবং সেই সবুজ রং ব্যবহার যদি আমরা করি তাহলে ২০২৬ আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, অর্থ সব দিক থেকেই আমরা ভালো থাকতে পারবো। যদি কিনা আমাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়, আর কর্কট রাশি মানে চন্দ্র হলো এই ঘরের অধিপতি। আর এই গ্রহ গ্রহের রং হলো সাদা। হ্যাঁ? তা এই গ্রহ কি দিয়ে থাকে? না আমাদের মন, মানসিকতা, তারপরে আম সাহিত্যিক যারা তাদের এবং যেকোনো লিকুইড জিনিস নিয়ে বিজনেস করা, হ্যাঁ? ক্রিয়েটিভ লাইনে এগুলোও কিন্তু দিয়ে থাকে চন্দ্র। তাহলে এই চন্দ্রকে ভালো থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সাদা রং, রুপোলি কালার, হলুদ কালার এই কালারের রংগুলো আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। এইবার সিংহ রাশি বা লগ্ন। এইবার সিংহ রাশির অধিপতি কে? সে হলো রবি। রবি কি দিয়ে থাকে? রবি আমাদের দিয়ে থাকে টাটা সিনক্রিমের আত্মমর্যাদাবোধ এগুলো এবং সরকারি রিলেটেড যা কিছু এই সমস্ত দিয়ে থাকে। আরো অনেক কিছুই দিয়ে থাকে। তাহলে সেই রবিকে ভালো রাখতে গেলে আমরা কি রং ব্যবহার করতে পারি? আমরা আম সোনালী কালার ব্যবহার করতে পারি, আমরা কমলা কালার ব্যবহার করতে পারি, এইগুলো পিঙ্ক কালার ব্যবহার করতে পারি। এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ২৬টা ভালো যাবে। আবার কন্যা রাশি। এই কন্যা রাশির অধিপতি হলো কে? বুধ। হ্যাঁ? এই বুধ যদি ভালো থাকে, এর আগেই বললাম বুধ ভালো থাকলে কি, কি হয়। কাজেই সেইজন্য সেই বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার রংটা ভালো হবে। আর এই, এই রং অনুযায়ী আপনি খেললে ২৬টা ভালো যাবে। সেটা রংটা হলো কি? আপনি উম পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, আপনি সবুজ কালার ব্যবহার করতে পারেন, আপনি নীল কালার ব্যবহার করতে পারেন। আবার যদি কিনা আপনার তুলা লগ্ন বা তুলা রাশি হয়, তাহলে তুলা রাশির অধিপতিকে শুক্র। শুক্র কি দিয়ে থাকে? শুক্র আমাদের বাস্তব জীবনের প্রয়োগ দিয়ে থাকে এবং ক্রিয়েটিভ লাইনে যা কিছু করা নাচ, গান, আঁকা, আপনি একটা ভালো অ্যাঙ্কার হতে চাইছেন, এই অভিনয় করতে চাইছেন সেগুলো সব শুক্রের আন্ডারে। তাহলে শুক্র ভালো থাকতে গেলে আপনাকে সম্পর্ক ভালো রাখা সবটাই শুক্রের আন্ডারে। তাহলে এই শুক্রকে ভালো রাখতে গেলে আপনি সাদা করতে পারেন, ক্রিম করতে পারেন, গোলাপি করতে পারেন। এই রংগুলো আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি কিনা আপনার উম বৃশ্চিক রাশি হয়, বৃশ্চিক রাশির অধিপতি কে? সে হলো মঙ্গল। আর সেই মঙ্গল সাহসিকতা, পরাক্রম এগুলো সব দিয়ে থাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস, মর্যাদা এগুলো সমস্ত মঙ্গলের আন্ডারে। আর তখন এই মঙ্গলের রং হলো লাল। লাল, খয়েরি
এই রঙগুলো হলুদ, এটা আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি কিনা আপনার ধনুরাশি হয়, তাহলে ধনুরাশির অধিপতিকে, সে হলো বৃহস্পতি। বৃহস্পতি কি দিয়ে থাকে? না আমাদের জ্ঞান, প্রজ্ঞা, হ্যাঁ? পুরোহিতগিরি করা, এগুলো সমস্ত বৃহস্পতির, অর্থ বৃহস্পতির আন্ডারে। তাহলে আপনি যদি বাসন্তী কালার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার বাসন্তী রং ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খুবই ভালো যাবে, হ্যাঁ? ২০২৬টা। আর যদি কিনা আপনার মকর রাশি হয়, এই মকর রাশি বা লগ্ন, তাহলে আপনি কি রং ব্যবহার করেন? মকর রাশির মানুষেরা কিন্তু ভীষণ, বাইরে থেকে মানুষ ভাবে বোধহয় এ আম এর মধ্যে কোনো ভালো মন নেই, এ একটু কিপটে ধরনের, এইরকম লোকে মনে করে। কিন্তু মকর রাশির মানুষেরা প্রকৃতপক্ষে খুব ভালো মানুষ হন। এদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে, গুরুজনদের ভক্তি করা থাকে। কারণ এর অধিপতি হলো শনি। আর শনি কি দেয়? সবকিছু ধীরে, লেটে, হ্যাঁ? তো হলেও সেই জিনিসটা আপনি ভালো পাবেন। আপনাকে পরীক্ষা করে শনি। তাহলে এর রং হলো কি? আপনি নীল রং ব্যবহার করতে পারেন, বেগুনি রং কালার ব্যবহার করতে পারেন, উম বাসন্তী কালার ব্যবহার করতে পারেন, হলুদ কালার ব্যবহার করতে পারেন। এইবার বলবো কোন? কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও অধিপতি শনি। তাহলে এই শনিকে যদি ভালো থাকে, তাহলে আপনার জীবন ভালো থাকবে ২০২৬-এ। তাহলে আপনি কি ব্যবহার করবেন? আপনিও কিন্তু বেগুনি রং ব্যবহার করতে পারেন, বাসন্তী কালার ব্যবহার করতে পারেন, নীল কালার ব্যবহার করতে পারেন, কালো কালার ব্যবহার করতে পারেন। আবার যাদের নাকি মীন, তারা কি করবেন? মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। কাজেই এই বৃহস্পতিও অর্থ, প্রজ্ঞা, জ্ঞান, আত সবকিছু দিয়ে থাকে। বিদ্যা, আমাদের ভালো শিক্ষা, আমরা শিক্ষিত হতে পারি, মানুষকে সম্মান করা, গুরুজনদের সম্মান করা, এগুলো সমস্তটাই কিন্তু বৃহস্পতির আন্ডারে। তাহলে এই বৃহস্পতিকে ভালো রাখার জন্য, ২০২৬ ভালো যাওয়ার জন্য আপনি কিন্তু আ বাসন্তী কালার ব্যবহার করতে পারেন। আবার আপনি সাদা কালার ব্যবহার করতে পারেন। আপনি লালও ব্যবহার করতে পারেন। এইবার বলি যে সবাই ভালো থাকবেন। নমস্কার।